আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি একদম কম সময়ে মজাদার এই নুডলসটা রান্না করে দেখাবো। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই নুডলসটা রান্না করলাম। নুডলসটা রান্না করার জন্য প্রথমে এখানে আমি 4 প্যাকেট নুডলস নিয়ে নিছি। আপনারা যে কোনো কোম্পানির যে কোনো নুডলস এখানে ব্যবহার করতে পারেন। এখন এই নুডলসগুলোকে আমি খুব ভালোভাবে পানি দিয়ে সেদ্ধ করে নেব। এজন্য একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম। আর পানিটা যখন খুব ভালোভাবে ফুটে উঠছে ওই পর্যায়ে আমি নুডলসগুলো দিয়ে দিলাম। এখন এই নুডলসগুলোকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। আর এই নুডলসের মশলাগুলোকে আমি একটা সাইডে রেখে দেব। নুডলসগুলো যখন ঠিক অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে আমি নুডলসগুলো নামিয়ে নিব। আর এরকম একটা স্ট্যান্ডে ঝরা দিয়ে রেখে দেব। গরম অবস্থায় নুডলসটাকে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব। এখন আমি নুডলসটাকে রান্না করতে চলে যাব। এজন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম কড়াইয়ে। আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর দিয়ে দিব কিছুটা পরিমাণ কাঁচামরিচ কুচি। এখানে ঝালের পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দিবেন। এখন এই পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে অর্ধেকটা করে ভাজা ভাজা করে নেব। যখনই পেঁয়াজটা অর্ধেকটা ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ মুরগির মাংস। মুরগির বুকের এই মাংসটাকে আমি ছোট ছোট করে কিউব করে কেটে নিছি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ মুরগির মাংস ব্যবহার করছি। আপনারা চাইলে কম বেশি এখানে ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়া। দিয়ে দিলাম জিরা গুঁড়া 1 টিস্পুন পরিমাণ। দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া। এখন সবকিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এখন এই মাংসগুলোকে খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে। যখন দেখবেন মাংসতে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসছে মাংসটা ভাজা ভাজা করা বন্ধ করে দিবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ রান্না করার ফলে মাংসটা কিন্তু খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। যখনই মাংসটা কিছুটা ভাজা ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিব নুডলসের মশলা। এখানে আমি 4 প্যাকেট নুডলসের মশলা ব্যবহার করলাম। মশলাটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে তারপর মাংসটাকে সাইড করে রেখে দেব। আর ডিমটাকে ঠিক এইভাবে একটু বিট করে দিয়ে দিব। আর ডিমে কিন্তু কোনো রকম আমি এখানে লবণ ব্যবহার করি নাই। এখন এই ডিমটা দিয়ে আমি ঠিক এইভাবে নেড়েচেড়ে ডিমটাকে রান্না করে নেব। ডিমটাকে কিন্তু একেবারে ভাজা যাবে না, আমি যেভাবে করতেছি ঠিক এইভাবে করবেন, তাহলেই কিন্তু নুডলসের টেস্টটা ভালো আসবে। ডিমটা যখন ঠিক এইরকম হয়ে যাবে তখন ডিমটাকে এইভাবে আধ ভাঙ্গা করে দিতে হবে। ডিমটাকে আমি আধ ভাঙ্গা করে দিছি। এখন সবকিছু খুব ভালোভাবে আবার মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিব 4 চামচ পরিমাণ টমেটো সস। যেহেতু এখানে আমি কাঁচা টমেটো ব্যবহার করি নাই এজন্য টমেটো কেচাপটা একটু বেশিই দিলাম। এখন সবকিছু আবার একটু ভালোভাবে মিশিয়ে নিব। নুডলসটা তখনই টেস্ট আসবে যখন এই মশলাটা খুব ভালোভাবে কষানো হবে বা মাংসটা ভালো লাগবে। এজন্য চেষ্টা করবেন খুব ভালোভাবে এই মশলাগুলো আর মাংসটাকে কষিয়ে নেওয়ার জন্য। যখনই মাংসটা খুব ভালোভাবে রান্না হয়ে যাবে ওই পর্যায়ে এসে নুডলসটা আমি এইভাবে দিয়ে দিব। আর নুডলসটা দিয়ে আবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। এই পর্যায়ে এসে এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন সবকিছু আবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই নুডলসটা দেওয়ার পরে চুলাটা কিন্তু একদম হাই হিটে রাখবেন না, লো হিটে রেখে এই নুডলসটাকে খুব ভালোভাবে রান্না করে নেবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল অসম্ভব মজার অল্প সময়ে নুডলস। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।